নতুন উদ্যম ও উদ্দীপনায় মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে সারা দেশে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয়ের আনুষ্ঠানিকতা। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা জানায় রাজনৈতিক দল, সংগঠন সহ সর্বস্তরের মানুষ। চলছে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সহ নানা আয়োজন। স্বনির্ভর ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের প্রত্যাশা সবার। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের কাট্টলী এলাকায় অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিগৌল বাজিয়ে সশস্ত্র সালাম জানান পুলিশের চৌকস দল। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। কাজে আমরা মনে করি আজকের এই বিজয় দিবসটি আরেকটি বিজয় এই বছর আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী কোর্ট চত্বর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। সমৃদ্ধ এবং একটি সম্ভাবনাময় বাংলাদেশ হিসেবে দেখতে চাই আমাদের এই নতুন বাংলাদেশে। আমরা সেটাই আমাদের সবার কাছে প্রত্যাশা। বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। শহরের মুক্তির ফুলবাড়িতে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন বগুড়া জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, বগুড়া প্রেস ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। হাতে জাতীয় পতাকা নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন ছোট ছোট শিশুরাও। বান্দরবান পার্বত্য জেলায় সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মেঘালয় পার্বত্য জেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি সম্মান জানানো হয়। পরে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান করা হয়। সব শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তবে অন্যান্য বছরের মতো এবার হেলাল উদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে না। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে আসা মানুষের প্রত্যাশা আগামী স্বনির্ভর ও অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।